আমি যখন ছোট ছিলাম শীতের সময় মশারি টাঙিয়ে দুগলা ঘাসের উপরে খোলা মাঠের খোলা আকাশের নিচে আমার মা আমারে শোয়াইয়া মশারি টাঙিয়ে দিছে। ওই মশারির ওপর দিয়া এই যে শীতের পানি টপ টপ করে আমার শরীরে পড়ছে। আর আমার মায় জাগনা রয়েছে, সে ঘুমায় নেই। অনেক কষ্ট করছে আমার মা আমার জন্য। আমি সংসারের বড় ছেলে তো, আমারে অনেক আদর করে যত্ন করে মানুষ করছে। আমার বেলায় অনেক কষ্ট পেয়েছে আমার মা। 40 দিনের বাচ্চা আমারে থুয়ে মানুষের বাড়ি কাজ করে এনে তারপরে খেয়েছে। এত কষ্ট করছে। আর সেই মার সাথে যদি আমি খারাপ আচরণ করি, ব্যবহার খারাপ করি, টাকা পয়সা না দিই, খোঁজ খবর না নিই, তাহলে আল্লাহ তাআলার আরশ কেঁপে যাবে। আল্লাহর আরশ কেঁপে উঠবে। এখন আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। পুরা ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। এমন আমার বন্ধু বান্ধবরা এত দেখতেছি ভিডিও পুরাটা দেখে না, খালি প্রথম অল্প একটু কথা শুনেই কমেন্ট করে ঠেলা মেরে দৌড় দেয়। ভাই এটা তো ভিডিও দেখার নিয়ম না। ভিডিও দেখার নিয়ম হলো পুরাটা দেখে তারপরে ঘটকমূলক কমেন্ট করার। কিন্তু আমি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিটের ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করে তারপরে ধাক্কা মারি, তার আগে না। তো ভাই এটা হলো জীবনের ইতিহাস। ছোটবেলায় এমনও যে ভাত তরকারি আমি খাইছি, এখনও ভাত তরকারির ধারে কাছে আমি যাই না। তাহলে চিন্তা করেন কত বড় জমিদারের বাচ্চা হয়ে গেছি আমি, বুঝতে পারছেন? বাসা বাড়িতে ভাত চেয়ে খাইতাম, কইতাম খালাম্মা একটু ভাত দেন, একটু তরকারি দেন, খাই, খিদা লাগছে। ছোট তো বুঝি নাই। আর এমন ভাত তরকারি দিত এটা খাওয়ার উপযুক্ত না, নরম প্যারা। আর তরকারি দিত টক, ওগুলাই খাইতাম, খুব শান্তি মতন করে খাইতাম। পানি ভাত দিত, পানি ভাত খাইতাম। আর এখন ওগুলার ধারে কাছে আমি যাই না। তাহলে চিন্তা করেন কত বড় জমিদারের বাচ্চা হয়ে গেছি আমি, আর কত বড় জমিদার। এটাই হলো ইতিহাস। তো সকলে আমার জন্য একটু দোয়া করবেন, আমার প্রতি একটু ভালোবাসা দেখাবেন, বেশি বেশি করে একটু ভালোবাসা দেবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।